আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। ভীষণ সহজ এবং মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। সুস্বাদু ফুলকপি দিয়ে আজ তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। এই ফুলকপির পাকোড়াগুলো খেতে খুবই টেস্টি এবং মজার। ঝটপট করে বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে ফুলকপির ফুলগুলোকে এভাবে ডাঁটা সহ ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলগুলো বড় ছিল, যার কারণে আমি ফুলগুলোকে এভাবে একটু ছোট সাইজ করে নিয়েছি। প্যানে আমি কিছুটা পানি দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি। আর এই ফুলকপিগুলোকে আমি হালকা একটু সেদ্ধ করে নেব। এতে করে ফুলকপির পাকোড়াগুলো ভাজার সময় ফুলকপিটা ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। তবে কাঁচা অবস্থায় দিলে ফুলকপিটা কিন্তু সেদ্ধ হতে চায় না, তাই এভাবে একটু সেদ্ধ করে নিলে ফুলকপির পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুলকপিগুলো হাই হিটে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর ফুলকপিটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন এই ফুলকপিটা আমি পানি থেকে তুলে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। ফুলকপিগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, 60% মতো সেদ্ধ করে নিলেই হবে। এখন ফুলকপিগুলোর পানি ভালোভাবে ঝরিয়ে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব বেসন। আমি এখানে 7 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নেব। বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে কিন্তু ময়দা অথবা চালের গুঁড়া যে কোনো একটা ব্যবহার করা যাবে, অথবা ময়দা এবং চালের গুঁড়া দুটো একসাথে মিক্স করেও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো লবণ। হাফ চা চামচ নিয়ে নেব ভাজা জিরা গুঁড়া। হাফ চা চামচ নিয়ে নেব ধনিয়া গুঁড়া। 1 চা চামচ নিয়ে নেব শুকনো মরিচ গুঁড়া। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব। হলুদ গুঁড়া না দিলেও হয়, দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসে। 1 চা চামচ দিয়ে দেব রসুন বাটা। আর দিয়ে দেব এর মধ্যে একটা ডিম। এখানে ডিমটা না দিলেও হয়, তবে দিলে টেস্টটা ভালো আসে, খেতে ভালো লাগবে। ডিম ছাড়াও এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যাবে। এখন বেসনের সাথে সব কিছু একটু ভালোভাবে নেড়ে মিলিয়ে নেব। খুবই সহজ একটি নাস্তার রেসিপি, ঝটপট করে বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। আর এটা বানাতে তেমন কোনো ঝামেলাই নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমি বেসনের সাথে সব মশলাগুলো এবং ডিমটা খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি একটু ঘন করে তৈরি করে নেব, খুব বেশি পাতলা না, ঘন টাইপের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন বেসনের কোনো দলা পেকে না থাকে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে, এতে করে দেখা যায় অনেক সময় পানিটা বেশি পড়ে বেসনের ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। সেজন্য অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা আমি একটু ঘন করে তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, এর থেকে পাতলা হবে না। এর থেকে পাতলা হলে ব্যাটারের কোটিংটা ফুলকপির গায়ে ভালোভাবে লাগবে না, তাই একটু ঘন করে তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেব। আর ব্যাটারটা কিন্তু আমি রেস্টে রাখছি না, সাথে সাথেই পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এখন প্রথমে যে ফুলকপিগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে এভাবে একটা একটা করে ফুলকপির টুকরো নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। আর দেখুন ব্যাটারটা কি সুন্দরভাবে ফুলকপির গায়ে কোট হয়ে গিয়েছে। ব্যাটারটা ঠিক এরকম ঘন করে তৈরি করে নিতে হবে, তাহলে ফুলকপির গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যাবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এইভাবে ফুলকপিগুলো ব্যাটারে কোট করে নিয়ে একটা একটা করে দিয়ে দেব।
চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখেছি। হাই হিটে আমি পাকোড়াগুলো ভেজে নেব। যেহেতু ফুলকপিগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তাই এটা সেদ্ধ হতে আর খুব বেশি একটা সময় লাগবে না, আর ভাজতেও খুবই কম সময় লাগবে। হাই হিটে এখন এই পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলোর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো উল্টে দিতে হবে। আর এই পাকোড়াগুলো আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে ভাজা হয়ে যায়। ফুলকপির পাকোড়াগুলোকে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর উপরে বেসনের যে কোটিংটা হয়েছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং অনেক বেশি মচমচেও হয়েছে। এখন ফুলকপির পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব এবং বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং সুস্বাদু ফুলকপির পাকোড়া। এই ফুলকপির পাকোড়াগুলো টমেটো সস দিয়ে গরম গরম খেতে খুবই মজার এবং টেস্টি। আপনারাও বাসায় তৈরি করে নেবেন, আর এটা তৈরি করা খুবই সহজ, আর খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি রেসিপি ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।